নমস্কার। ২০২৫ নতুন বছর শুভ আরম্ভ হয়ে গেছে। এই নতুন বছরে সকল গুরুজনদের জানাই আমার প্রণাম এবং আমার বন্ধু-বান্ধব সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই নতুন বছরে আমি একটি সুন্দর লেখা পেয়েছি। সদ্য প্রস্ফুটিত একটি লেখা, লেখিকা পিঙ্কি বিশ্বাসের কলম থেকে উঠে আসে। লেখাটি আমি পড়ব অবশ্যই। এত সুন্দর লেখা কখনই মিস হবে না। কিন্তু লেখাটি পড়ে লেখাটি সম্বন্ধে আমি যেটুকুনি বুঝলাম সেটাই সম্পূর্ণ বাস্তবিক আর ২০২৫-এ অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তার আগে আমি দুটো ঠিক কথা বলতে চাই। আমাদের ২০২৫ এই নতুন বছরে আমাদের প্রাপ্য কি কি হয়েছে? একটি নতুন ক্যালেন্ডার আর কিছু আশা এবং আমাদের ফেলে আসা বছরগুলিতে কাটানো অভিজ্ঞতা নিয়ে আমাদের কাটানো কিছু সময়, তারই ফেলে আসা মুহূর্তের কিছু স্মৃতি, কিছু ভালো স্মৃতি, কিছু মন্দ স্মৃতি, সেগুলো জড়িয়ে একটি নতুন অভিজ্ঞতা, যেটা আমরা ২০২৫-এ নতুন আশায় রূপান্তরিত করে কিছু বাস্তবিক রূপ দিতে চলেছি। এই আমাদের নতুন বছরের ক্যালেন্ডার শুরু এবং নতুন বছরের দিন গোনা শুরু। হয়তো আমরা কেউ কেউ এখন থেকে হিসাব করে নিয়েছি এই বছরের ঠিক স্পেশাল মুহূর্তগুলো আমরা কি করে কাটাবো। সেভাবেই আমরা সাধারণত নতুন ক্যালেন্ডার আসলে, নতুন বছর এলে সেই আশাগুলি করি। আর ধীরে ধীরে আমরা আশার দিকে এগিয়ে গিয়ে গিয়ে আমরা আশাগুলো পূর্ণ করি। কিন্তু এগুলো ছাড়াও নতুন বছরে ঠিক আমরা কি কি পাই আর ঠিক কি কি হারাই যদি হিসাব করেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা যেগুলো ঠিক পেয়েছি তার থেকে বেশি জিনিস হারিয়ে ফেলেছি। যেমন আমাদের ফেলে আসা মুহূর্তগুলো, যেগুলো আমরা জীবনে ফিরে পাবো না। সেখান থেকে যে অভিজ্ঞতার রস আমরা সঞ্চার করেছি সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব, কিন্তু সেই মুহূর্তগুলো আর কখনোই ফিরবে না। একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা, তাতেই সাই দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা, চিন্তা বা মতামত আসলে বদলায় না। অন্তত তর্ক করে আপনি বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। একটা বয়স পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান তারা তেমন করে ভালোবাসবেই না, আপনাকে তেমন গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। এদিক থেকে বলতে গেলে বলতে হয় যে, বন্ধু মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাত্তার এই আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনা বোধ আলাদা, এটাই কঠিন সত্যি। আপনার মতামত, আপনার চিন্তা ভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব।
আর কারোর তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই। একথা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায় মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করাও, কারোর প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারোর কাছের মানুষ, কারোর নিজের মানুষ, কারোর ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার জীবনে, নিজের জীবনে আপনার প্রয়োজন, গুরুত্ব বা স্বার্থ থাকবে। তার বেশি এক চুলও নয়। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন কারোর জন্য কোনো কিছু বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালো মানুষই দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? বেঁচে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ সেইখানেই হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যিরে লও সহজে। একটা বয়সের পর আর কারোর উপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছা করবে না। নিজেকেও সবসময় চাপ মুক্ত, ভারমুক্ত রাখতে ইচ্ছা করবে। কারোর কাছে কোনো কিছু আশা করে কোনো লাভ হয় না। একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যাবে। তখন নিজের হাতে, নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হবে অবিরাম। আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কি ভাবলো, আপনাকে নিয়ে কি মন্তব্য করলো, আপনাকে কে কি বললো না বললো, কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গণ্ডি, নিজের মনোভাব, নিজের স্বভাব, দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তা ভাবনা করে। কারোর চিন্তা ভাবনা আপনাকে নয়, বরং সেই লোকটাকে চেনায়। তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কি ভাবছে তা অর্থহীন হয়ে যাবে। একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে নেয়। এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলেও আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এমন এক বিরাট বড় খাদ, বিরাট এক শূন্যতা তৈরি হয়ে যায় যা আর পার করা যায় না। চারপাশের মানুষের প্রতি গভীর নিরাশা আর বহুকালের জমানো ক্ষোভ, অভিমান এই বিরাট দুর্ভেদ্য গহ্বরটা তৈরি করে দেয়। একটা বয়সের পর মানুষ বুঝে যায় পৃথিবীর কাছে তার আর চাওয়া পাওয়ার কিছু নেই। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলেন অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেতে তাই কহ যে
ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। একটা সময় পর রাগ, ক্ষোভ, বিরক্তি, অভিমানও হারিয়ে যায়। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার করে তোলে, শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারোর সাথে দেখা করার তাগিদ, কথা বলার তেমন উৎসাহ আর থাকে না। তখন তার একমাত্র প্রিয় বন্ধু, তার একমাত্র কাছের মানুষ সে নিজে। সে নিজেকে ভালোবাসতে শেখে, নিজেকে সময় দিতে শেখে, নিজের গভীরে ডুব দিতে শেখে। অন্য কোনো কিছুই আর তাকে তেমন আনন্দ দেয় না, উৎসাহ দেয় না, কিছুই আর যেন তেমন টানে না তাকে। তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা, নিজের সঙ্গে একান্তে সময় কাটানো, আর মনের অপরিসীম শান্তি ছাড়া আর বোধহয় তার চাওয়ার কিছু থাকে না। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করো, নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তারপরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু বা তফাৎ হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে।